নবদ্বীপের রাস বলে কথা আর একটা ভ্লগ করবো না, এটা তো হতে পারে না। না, রাসের উৎসব এখানে মোটামুটি এক সপ্তাহ আগে থেকেই লেগে যায়, ঠাকুর তৈরি থেকে শুরু করে। আর এই যে এটা হলো আমাদের পাড়ার ঠাকুর। এটা যদিও বা একসময় অনেক বড় হতো, কিন্তু কোনো একটা কারণে এখন অনেক ছোট। আমাদের নবমীর আগের রাত থেকে মোটামুটি তোড়জোড় লেগে যায়। নবমীর দিন সকালে উঠতে এত দেরি হয়ে গেছিল যে ডাইরেক্ট দুপুরে ভাতই খেতে হচ্ছিল। মাছটা যা ভেজেছি না দুষ্টু, কড়া করে তার উপর আবার আমার জন্য একটু রাখিস। বিটুন কি করলি এটা? তুই আর কি মারছিস নাকি ফোন নিয়ে? আর কি মারছিস? হেগে দিয়েছিস দেখি। আমি পুজো দেব দিদি। মাছের এটা আমি নেবই না, এসব উল্টো পাল্টা ভিডিও। দেখো তো আমার ফোনটা রাখ। হেঁটে হেঁটে ঠাকুর দেখতে আমার এত কষ্ট হয়, তাই আশেপাশে যে কটা ঠাকুর টুকুর ছিল সে কটাই দেখছিলাম ঘুরে ঘুরে। এটা বাজাও, এটা বাজাও, এটা বাজাও। ও মা, রাসের মধ্যে বান্ধবীদের সাথে সেরমভাবে বেরোনো হয় না, পাড়াই থাকা হয়। তাই ওরা বললো চ গৌরাঙ্গিনীর আরণটা দেখে আসি। তো আমি বললাম ঠিক আছে যাই, নাহলে আবার আমার সাথে বন্ধুত্ব রাখবে না এরা। আমি রিসেন্ট 2 বছর ধরে যাচ্ছি গৌরাঙ্গিনীর আরণ দেখতে। এতটা পরিমাণে ভিড় হয়, যেমন এইবারও এসে আমি এমন ঠেলা খেয়েছি পেছন দিয়ে যে ভয়ে আমি একটা গলির মধ্যে ঢুকে চেয়ারে বসেছিলাম, আমি আর আমার বোন। বাকি সবাই আলাদা হয়ে গেছি, আমরা বান্ধবীরা যে কয়জন আছি। আমি ঠিক করে এসেছিলাম যে গলি দিয়ে কোনো একটা জায়গা দিয়ে দেখবো, কিন্তু ওরা আমাকে জোর করে বলে না না চ রাস্তায় চ একসাথে হাঁটবো। কিন্তু নাও, একসাথে হাঁটতে গিয়ে আলাদাই হয়ে গেছি। আরণও শেষ, এবার বাড়ি যাচ্ছি। রাসের এই সময়টা সব থেকে বেশি খারাপ লাগে, যখন বাড়িতে এত লোকজন থাকে, যখন হঠাৎ করে আর কেউ থাকে না, সবাই চলে যায়, বাড়িটা ফাঁকা হয়ে যায়, তখন মনে হয় না রাস সত্যিই শেষ। টাটা। ফোন করবি কি? হ্যাঁ 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 হ্যাঁ, আবার আসবা। হ্যাঁ, তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।